মাসেই বোঝা গিয়েছিল যে এটা সহজ হবে না। সহজ যদি হতো তাহলে এত আন্দোলনের দরকার হতো না। কিন্তু নাগরিক সমাজ, অভয় মঞ্চ, আমার ডাক্তার বন্ধুরা, ভাইরা, WBJDF এর প্রত্যেকে, যাদেরকে আমরা প্রথমে ডেকেছিলাম, প্রত্যেকে আজকে রাস্তায় নেমেছেন, প্রত্যেকে আজকে রয়েছেন। আগুন নিভতে দেবেন না। আর কিছুক্ষণ পরেই, গত বছর এই সময় অবধিও মেয়েটি বেঁচে, আর কিছুক্ষণ পরেই ঘটনা ঘটেছিল। তো এটা তো ঠিক শুধুমাত্র সেই স্মরণে নয়, আজকে ওরা যে ডাক দিয়েছেন, বিচার হয়নি বলে ডাক দিয়েছেন। তো 1 বছর পর যদি আগুন জ্বলতে পারে, 1 বছর পর যদি WBJDF এতগুলো মানুষকে পথে নামাতে পারেন ডাক দিয়ে, তাহলে পরে বিচারও হবে। আমরা ইতিবাচক। এইটুকু বোঝা গেছে 1 বছরে যে এটা সহজে হবে, তাড়াহুড়ো করে কোনো লাভ নেই, সময় লাগবে, কিন্তু বিচার হবে। মেয়েরা সুরক্ষিত না, না, মেডিকেল একটা ইনস্টিটিউশনের ভেতরেই ঘটনা ঘটেছে, ল কলেজের ভেতরেই ঘটনা ঘটেছে, তাহলে আর সুরক্ষা কোথায়? প্রতিষ্ঠানের ভেতরে এরকম ঘটনা ঘটলে আর কোথায় সুরক্ষা? সুরক্ষিত নয়, নিশ্চিত নয়। সেই ভয়েই আমি আজকে রাস্তায়। সরকারের উপর আস্থা নেই, কেন্দ্রীয় সরকারের উপর আস্থা নেই, আস্থাটা রাখছেন কারা? কারোর উপর আস্থা নেই। আমরা এই যে পথে নেমে বিচার চেয়ে যাওয়া, দিনের পর দিন ধরে চেয়ে যাওয়া, যতক্ষণ না বিচার পাওয়া যাচ্ছে বিচার চেয়ে যাওয়া, এই যে আমাদের চাওয়াটুকু, এই যে WBJDF এর আগুন নিভতে না দেওয়াটুকু, ওইটার উপরেই ভরসা। বিচার আমরা আর কবে পাবো? দেখুন, এই বিচারটা দীর্ঘজীবী, দীর্ঘ প্রসেস। হ্যাঁ, আবার বলছি যে কোনো একটা ঘটনার বিচার করছে ভারতবর্ষের বুকে বিচার ব্যবস্থা একটু আপনার লেন্দি, লং প্রসেস। কিন্তু আমরা যেটা চাইছি সেটা হচ্ছে বিচারের আশার আলো। কিছুজন অ্যারেস্ট হোক, তার বিচার চলতে থাকুক, কিছুজনকে ধরা হোক, কে আপনার এই বিচারে, এই ঘটনায় জড়িত তাদের নাম সামনে আসুক, সেগুলো পর্যন্ত হচ্ছে না। সেক্ষেত্রে আমরা একটু হতাশ হচ্ছি। কিন্তু এটুকু বলতে পারি যে রাস্তায় 1 বছর নয়, 10 বছর লাগলেও, 5 বছর লাগলেও আমরা কিন্তু রাস্তায় হাঁটবো, এবং এই বিচার, যে অন্যায় যেটা হয়েছিল সেটা আমরা বার করে বলতে থাকবো। এটা অন্যায় হয়েছে, এর বিচার আমরা চাই। এই সিবিআই এর পরে আস্থা নেই, সরকারি প্রশাসনের পরে আস্থা নেই, তাহলে আমরা আস্থাটার কার উপরে আপনারা দেখাতে? না, আস্থা আমাদের সবার প্রতি আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আস্থা নেই কথাটা শেষ হয়ে গেল, তাহলে তো আপনি ধ্বংসাত্মক কথা বলে দেন। আস্থা রাখতে হবে, তারপরেও যে জায়গায় ভুল করছে সেটা ধরিয়ে দিতে হবে। কিন্তু অভয়ের মা বাবা বারবার সিবিআই কে নিয়ে বিভিন্ন রকম অভিযোগ। তাদের তো অভিযোগ করার, তাদের যে অভিযোগ পাচ্ছে সেটা তো অভিযোগ করবেই, এবং তারা মনে করে যে বিচারটা যেভাবে হওয়া উচিত, তাদের নিজেদের মেয়ে তারা হারিয়েছে, তারা তো বলবেই। সেই জায়গা থেকে তারা বলছে। আজকে সেই রাত, যে রাতে এইরকম ধরনের একটা নৈকৃষ্টতম ঘটনা ঘটেছিল, দ্বিতীয়বার আবারও দেখা গেল নারী নিরাপত্তা নিয়ে কসবাতেও একই রকম ঘটনা ঘটে গেল। এই নিয়ে কি মত? না, এটা খুবই বেদনা দেয় যে একটা ঘটনার পরে যদি যথাযথ শাস্তি হয়, তাহলে তো দ্বিতীয় ঘটনা ঘটে না। তাহলে কিভাবে একটা ঘটনার পরে আপনার সঠিকভাবে নিয়ম শৃঙ্খলা থেকে শুরু করে আপনার পুলিশ প্রশাসন অ্যাক্টিভ হচ্ছে না? তাহলে চক্রান্তটা কি? তাহলে উদ্দেশ্যটা কি? এটা নিয়ে আমাদেরও প্রশ্ন আছে, এবং আমরা মনে করি যে যতদিন না মানুষ সচেতন হয়ে তার প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, প্রত্যেকটা দাবি নিয়ে সোচ্চার হবে, প্রত্যেকটা ক্ষেত্রে তারা আওয়াজ তুলবে, ততক্ষণ এই ঘটনা ঘটতে থাকবে। কালকে অভয়ের মা বাবা সহ একটা নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে, সেখানে আপনারা থাকছেন? না, এক কথায় বললে আমরা থাকছি না। সংগঠনগতভাবে, ব্যক্তিগতভাবে কেউ থাকতে পারে, কারণ এটার কারণও আমরা ব্যাখ্যা করে দিয়েছি যে যেহেতু নবান্ন অভিযানে একটা রাজনৈতিক দল এটাকে পরিচালিত করছেন এবং ব্যবস্থাপনায় আছেন, সেক্ষেত্রে আমরা একটু রাজনৈতিক থেকে দূরে থাকার চেষ্টা করেছি এবং দূরে রাখার চেষ্টা করেছি। আমরা চেষ্টা করব এ ধরনের আন্দোলন সমস্ত রাজনৈতিক দল মিলে করুক, সমস্ত ব্যক্তি মিলে করুক, সমস্ত ব্যক্তি তাদের যে দাবি সেগুলো তুলে আসুক, সেখানে শুধু একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের জায়গা থেকে আমরা এটাকে সমর্থন করব।